ভাবুন তো, আপনি ৩৫,০০০ ফুট উপরে উঠছেন। আপনার নিচে শুধু মেঘ, আর যে বিশাল ডানার উপর ভর করে বিমানটি উঠছে সেই ডানার ভেতরে লুকিয়ে আছে হাজার হাজার লিটার জ্বালানি। কিন্তু প্রশ্ন হলো, এত বিপজ্জনক জিনিস প্লেনের ডানার ভেতরেই কেন রাখা হয়? যদি ডানায় আগুন লেগে যায়, যদি বজ্রপাত হয়, অথবা যদি ডানা ভেঙে যায়? অবিশ্বাস্য হলেও সত্যি, প্লেনের ডানায় জ্বালানি রাখা শুধু সুবিধার জন্য নয়, বরং এটি পুরো বিমানকে নিরাপদে উড়িয়ে রাখার জন্য অন্যতম একটি বড় কারণ। চলুন জেনে নেওয়া যাক সেই অবাক করা বিজ্ঞান। অনেকেই ভাবেন ডানার ভেতর শুধু খালি জায়গা থাকে, আসলে পুরো ডানার বড় একটি অংশই জ্বালানির ট্যাঙ্ক। উড্ডয়নের সময় ডানার ওপর প্রচণ্ড লিফট ফোর্স কাজ করে। এই শক্তি ডানাকে উপরের দিকে বাঁকিয়ে দিতে চায়। যদি ডানা একেবারে ফাঁকা থাকতো তাহলে তার উপর অনেক বেশি চাপ পড়ত, কিন্তু হাজার হাজার কেজি জ্বালানি ডানার ভেতরে থাকার কারণে সেই ওজন নিচের দিকে কাজ করে এবং ডানার ওপর পড়া চাপের বড় একটি অংশ ভারসাম্য বজায় রাখে। অর্থাৎ জ্বালানি শুধু ইঞ্জিন চালায় না, ডানাকেও শক্তিশালী রাখে। একটি বড় যাত্রীবাহী বিমানে কয়েকশো যাত্রী থাকে, কেউ সামনে বসে, কেউ মাঝখানে, আবার কেউ পিছনে। এছাড়া কার্গো, লাগেজ সবকিছুর ওজন এক জায়গায় থাকে না। এখন যদি সব জ্বালানি বিমানের মাঝখানে রাখা হতো তাহলে ভারসাম্য ঠিক রাখা অনেক কঠিন হয়ে যেত। ডানার দুই পাশে সমান পরিমাণ জ্বালানি থাকার কারণে বিমান সবসময় ভারসাম্য বজায় রাখতে পারে। এমনকি আধুনিক বিমানের কম্পিউটার প্রয়োজন অনুযায়ী এক ট্যাঙ্ক থেকে আরেক ট্যাঙ্কে জ্বালানি স্থানান্তরও করতে পারে। এটি একটু অবাক করার মতো। ইঞ্জিন কোথায় থাকে? ঠিক ডানার নিচে। যেহেতু জ্বালানি ডানার ভেতরেই থাকে, তাই ইঞ্জিন পর্যন্ত খুব অল্প দূরত্বে পাইপের মাধ্যমে জ্বালানি পৌঁছে যায়। এতে পাইপ ছোট লাগে, ওজন কমে এবং জ্বালানি সরবরাহ দ্রুত ও নিরাপদ হয়। ধরুন, এত হাজার হাজার লিটার জ্বালানি যদি যাত্রী কেবিনের নিচে রাখা হতো, তাহলে যাত্রী বা কার্গোর জন্য অনেক কম জায়গা থাকতো। ডানার ভেতরে ফাঁকা অংশকে ট্যাঙ্ক হিসেবে ব্যবহার করার ফলে বিমানের ভেতরে বেশি যাত্রী ও বেশি মালামাল বহন করা সম্ভব হয়। এটাই এয়ারলাইন্সের জন্য লাভজনক। অনেকে ভাবেন ডানায় জ্বালানি রাখা মানে বেশি ঝুঁকি, কিন্তু বাস্তবে বিষয়টি ঠিক উল্টো। ডানা ট্যাঙ্কগুলো অত্যন্ত শক্তিশালীভাবে তৈরি করা হয়। বজ্রপাতের সময়ও বিমান বিশেষভাবে ডিজাইন করা থাকে যাতে বিদ্যুৎ নিরাপদে গায়ের ওপর দিয়ে চলা যায় এবং জ্বালানিতে আগুন না লাগায়। এছাড়া ট্যাঙ্কের ভেতরে এমন প্রযুক্তি ব্যবহার করা হয় যা বিস্ফোরণের ঝুঁকি অনেক কমিয়ে দেয়। আরেকটি মজার তথ্য হলো, আপনি কি জানেন অনেক বড় বিমানে টেক অফের সময় জ্বালানির ওজনই 1,00,000 কেজিরও বেশি হতে পারে। আর দীর্ঘ ফ্লাইটে সেই জ্বালানি ধীরে ধীরে কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিমানের ওজনও কমে যায়। ফলে বিমান আরও কম জ্বালানি খরচ করে উঠতে পারে। জরুরি পরিস্থিতিতে কি হয়? কিছু বড় যাত্রীবাহী বিমানে ফুয়েল ডাম্প সিস্টেম থাকে। যদি জরুরি কারণে উড্ডয়নের পরপরই ফিরে আসতে হয় এবং বিমান খুব ভারী থাকে, তাহলে নির্দিষ্ট নিয়ম মেনে আকাশে কিছু জ্বালানি বের করে দেওয়া হয়। তবে এটি খুবই বিরল ঘটনা এবং কঠোর নিয়ম মেনে করা হয়। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন, প্লেনের ডানায় জ্বালানি রাখা কোনো কাকতালীয় সিদ্ধান্ত নয়। এটি বিমানের শক্তি, ভারসাম্য, নিরাপত্তা, জ্বালানি সরবরাহ ও যাত্রীর ক্ষমতা সবকিছুর সঙ্গে সরাসরি জড়িত। অর্থাৎ যে ডানাগুলো আমাদের আকাশে উড়িয়ে নিয়ে যায়, সেই ডানার ভেতরেই লুকিয়ে থাকে বিমানের প্রাণশক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও অজানা ও চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।